পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী সোমবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফায় উচ্চ পর্যায়ের শান্তি আলোচনার সম্ভাবনা রয়েছে। আলোচনা সম্পর্কে অবগত ইরানি কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। ইরানি কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, উভয় দেশের প্রতিনিধি দল রোববারই ইসলামাবাদে পৌঁছাতে পারেন। এরই মধ্যে পাকিস্তানের কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে, যাতে দুই পক্ষকে আবার আলোচনার টেবিলে বসানো যায়। এর আগে টানা সংঘাতের পর গত 8 এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান 14 দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়। সেই সুযোগেই মধ্যস্থতাকারী হিসেবে সক্রিয় হয় পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিভিন্ন দেশের কূটনৈতিক সফর করেন, আর সেনাপ্রধান আসিম মুনির ইরানে গিয়ে শীর্ষ পর্যায়ে বৈঠক করেন। যদিও এসব কূটনৈতিক তৎপরতার আনুষ্ঠানিক ফল এখনও জানানো হয়নি, তবে ইসলামাবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন প্রদেশ থেকে হাজার হাজার পুলিশ, আধাসামরিক বাহিনী রাজধানীতে মোতায়েন করা হচ্ছে। আগের দফার বৈঠকের সময় 10,000-এর বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছিল। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চূড়ান্ত শান্তি চুক্তি হলে তিনি নিজেও ইসলামাবাদ সফল করতে পারেন। তার দাবি, আলোচনার অনেক বিষয় ইতোমধ্যে অগ্রগতি হয়েছে। এর আগে গত 11 এপ্রিল ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফার বৈঠকটি ছিল 1979 সালের ইরানের ইসলামী বিপ্লবের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সরাসরি আলোচনা। প্রায় 21 ঘন্টার বৈঠক হলেও তখন কোনো চূড়ান্ত সমাধান আসেনি। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দ্বিতীয় দফার আলোচনার নির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত হয়নি। সব মিলিয়ে সম্ভাব্য এই বৈঠক ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে কূটনৈতিক তৎপরতা ও আশার সঞ্চার হয়েছে।